ম্যাথজীবী। আমি আজকে তোমাদের ক্লাস 10-এর যে অঙ্কটা পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে সেই অঙ্কটা তোমাদেরকে করে দেবো। রাশিবিজ্ঞানের এই অঙ্কটা কিন্তু ভীষণ পরীক্ষায় আসে। ঠিক আছে, দেখো শ্রেণী সীমানা কি দেওয়া রয়েছে, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে আবার 74, 75 থেকে 84, আর 85 থেকে 94, 94 থেকে 104। এখন প্রথম কথা হচ্ছে শ্রেণী কিন্তু ঠিক নেই, তাহলে আমাদেরকে প্রথমে শ্রেণী ঠিক করে নিতে হবে। কিভাবে শ্রেণীটা ঠিক করবে, দেখো এখানে 54 আছে, আবার এখানে 55 আছে, মানে একটা গ্যাপ আছে, এক গ্যাপ আছে, এই গ্যাপটা তোমাকে রাখা যাবে না। তাহলে এই 45 থেকে তোমাকে প্রথমে কি করতে হবে বলো তো, 5.5 করে কমিয়ে নিতে হবে। তাহলে এটা হচ্ছে 44.5 থেকে আমরা লিখব 54.5 প্রথম শ্রেণীটা। পরেরটাকে আমরা, তোমরা এরকম ভাবে একটা খাতায় ছক করে নেবে, হ্যাঁ, সেম ছকটা আবার একবার করে নেবে। তার মানে হচ্ছে 54.5 থেকে 64.5, আর একটা হচ্ছে 64.5 থেকে 74.5, এখানেও পরের শ্রেণীটা লিখে নেবে 74.5 থেকে 84.5, আর এটা হচ্ছে 84.5 থেকে 94.5, আর লাস্টেরটা লিখে নেবে 94.5 থেকে 104.5। এই শ্রেণীটা তোমাদেরকে আগে প্রথমে ঠিক করে নিতে হবে। এইবার সবার প্রথমে একটা কথা তোমাদেরকে বলি, এই পরিসংখ্যা, যে পরিসংখ্যা তোমাদের দেওয়া রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা, ঠিক আছে, সংখ্যাগুরু মান যখন আমরা বার করব সবচেয়ে বড় যে আছে, দেখো পরিসংখ্যাটা 32 হচ্ছে সবচেয়ে বড়। এইটাকে তুমি ধরে নেবে মনে মনে যে এইটা হচ্ছে F0। ঠিক তার আগেরটা, মানে এটা হচ্ছে F1, ঠিক তার আগেরটা হয়ে যাবে আমার তাহলে F0, আর ঠিক তার পরেরটা হয়ে যাবে আমাদের F2। আমার এই তিনটে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা পরপর, এবার এখানে দেখো এর এই যে 32-এর এখানে 74.5 আর 84.5, এই যে শ্রেণীটা আমরা কিন্তু এইটা নিয়ে কাজ করব। তাহলে সবার প্রথমে কি লিখবে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 32, এটা কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে। যদি দেখো আমি ভালো করে বলে দিচ্ছি শোনো, শ্রেণী যদি তোমার ঠিক না থাকে তাহলে প্রথমে তুমি শ্রেণীটাকে ঠিক করে নিলে সেম একটা ছক তৈরি করে, তারপরে তুমি লিখবে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 32। ঠিক আছে, চলে এসো এরপরে। এবার হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, সেটা কত, এই 74.5 থেকে 84.5 মধ্যে আছে, এই যে 32টা। তাহলে এই শ্রেণীটা আমাদের এখন কাজে লাগবে না, আমরা নতুন যে শ্রেণীটা তৈরি করেছি এটা কিন্তু কাজে লাগবে, এইটা কিন্তু খেয়াল রাখবে। চলো, এর পরের পাঠে হচ্ছে আমাদের এল লাগবে। এল হচ্ছে এখানে, এল মানে হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এখানে হচ্ছে আমাদের 74.5, যেটা এইখানে এইটাকে আমরা বলবো এল। ক্লিয়ার, চলে আসো এরপরে এইচ এর মান কি মনে রাখবে, এদের মধ্যে যে গ্যাপ, এদের মধ্যে দেখো গ্যাপ বিয়োগ করলে এই যে 84.5 থেকে আমাকে 74.5 যদি বিয়োগ করিস, প্রথমে দেখো 0, তারপরে দেখো এখানে 0 আর এখানে 10, তার মানে অ্যাকচুয়ালি 10টা আসছে আমাদের এদের মধ্যে গ্যাপ, এইটা কিন্তু এইচ এর মান মনে রেখে দেবে। ঠিক, চলে এসো এরপরে F1 মানে হচ্ছে আমি বলেছিলাম যেটা সবচেয়ে বড় তাকে আমরা F1 বলবো, এইটাকে আমরা F1 বলবো। F1 হচ্ছে কি, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা, সবচেয়ে বড় যে পরিসংখ্যা তাকে আমরা F1 দিয়ে লিখব। নোটেশনগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এরপরে আমরা চলে আসি F0। F0 হচ্ছে তার আগেরটা, ঠিক আছে, আর পরেরটা F2। তাহলে F0, F1, F2 ক্লিয়ার। তাহলে F0 মানে কি, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী মানে আগে শ্রেণীর পরিসংখ্যা, সেটা হচ্ছে 19। এই যে আমরা 19 লিখে দিলাম। এরপরে আর একটা লাগবে, সেটা হচ্ছে F2। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে। F2 মানে হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর ঠিক পরবর্তী, এই যে পরবর্তী আর পূর্ববর্তী, হ্যাঁ, এটা আগের এটা পরের শ্রেণীর পরিসংখ্যা, সেটা হচ্ছে 12। যদি তোমার এইগুলো ছক থেকে যদি নিয়ে নেওয়া হয় তাহলে তুমি এর জন্য কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে 2। ঠিক আছে, 4 নাম্বার টোটাল তোমাকে এই অঙ্কটায় দেওয়া হয়, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, 4 নম্বরে তুমি কিন্তু এতটুকু করতে পারলে তোমাকে কিন্তু 2 দেওয়া হবে। মনে রাখবে অঙ্কে কিন্তু পার্ট মার্কিং দেওয়া হয়। আই রিপিট, তুমি যতটা পারবে ততটাই করে আসবে। ঠিক আছে, ওই জন্য আমি তোমাদেরকে বারবার একটা রিকোয়েস্ট করি, আমাদের আগের ক্লাসগুলো তোমরা দেখে আসো।
ঠিক আছে, আমি তোমাদেরকে ওখানে ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে যেভাবে তোমরা করলে নাম্বারটা সবচেয়ে বেশি আনতে পারবে। ঠিক আছে, নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা কম থাকবে, ইভেন থাকবেই না। ঠিক আছে, ওই জন্য সেইভাবেই কিন্তু তোমাদেরকে আমি অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো এইভাবে যদি তুমি খাতায় অঙ্কগুলো করে আসো তাহলে কিন্তু তোমার নাম্বারটা দেওয়া একদম পুরো পারফেক্ট নাম্বার পাবে। এবার আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি? সংখ্যাগুরু মান, নির্ণীয় সংখ্যাগুরু মান হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ। এই ফর্মুলাটা তোমার কিন্তু একটু মনে রাখতে হবে। দেখো তুমি 4 নম্বর পাবে, তুমি এইটুকু পেজের অঙ্ক করলে 4 নাম্বার তুমি পেয়ে যাবে। সুতরাং তোমাকে এই ফর্মুলাটা একটু মুখস্থ করে নিতে হবে। এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ। ঠিক আছে, এটা একটু আমি তোমাদেরকে একটা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এইরকম টাইপসের মানে ভিন্ন ভিন্ন অঙ্ক টেস্ট পেপার দেখে হোক বা যেখান থেকেই হোক তোমরা একটু নিজেরা নিজেদের মতন করে সলিউশন করে নাও। দেখবে তোমরা কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক কমন পেয়ে গেলে, কমন না পেলেও তুমি এই অঙ্ক করে আসতে পারবে। হ্যাঁ, একদমই সহজ। এবার তুমি এখানে এল এর মান 74.5 বসিয়ে দাও, এফ ওয়ান এর মান 32, এখানে দেখো এফ জিরোর মান হচ্ছে 19। আচ্ছা, এখানে 2 ইন্টু এফ ওয়ান 32 বসলো, তারপরে 19, তারপরে 12 বিয়োগ হলো। এবার দেখো এখানে ইন্টু 10, 74.5টা এইভাবে থাকলো। মনে রাখবে যখন দুটোই মাইনাস আছে না তখন যোগ করতে হয়, তাহলে এটা 2 গুণ করলে 64 হচ্ছে, আর এটা যোগ করলে কিন্তু এই দুটো যোগ করলে কিন্তু 31, কারণ দুটোই মাইনাস মানে যোগ করতে হয়। এবার উপরে দেখো 13 আর নিচে হয়ে যাচ্ছে আমরা, এটা কিন্তু এই 10টা 13 এর সঙ্গে আমরা গুণ করে এখানে 130 লিখেছি, আর এইখানে বিয়োগ করলে দেখো এখানে 33 হচ্ছে। তাহলে 74.5 প্লাস 130 বাই 33। এবার তোমাকে এইটা রাপে একটু ভাগ করে নিতে হবে। এই 130কে 33 দিয়ে তোমরা একটু ভাগ করে নেবে। যদি তুমি দেখো এখানে 3 33 আর 99, তাহলে তুমি যদি 4 দিয়ে দাও, যদি তুমি 4 দাও তাহলে কত আসে বলো তো? 33 এর সঙ্গে যদি তুমি 4 গুণ করো তাহলে 3 4 12 2 হাতে থাকে 1, 12 1 13, তাহলে 132 হয়ে যায়। তার মানে তোমাকে 3ই দিতে হবে। ঠিক আছে, তাহলে 3 দাও, 3 দিলে আমার এখানে কত আসছে? 99 থাকবে। তাহলে এখানে হচ্ছে 1, তাহলে এখানে 0 মানে 3, 31। এবার তুমি একটা পয়েন্ট নাও, নিয়ে এখানে 0 বসাও। দেখো 33 এর সঙ্গে যদি আমি 9 দিয়ে গুণ করি, এরপরে যদি 9 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 3 9 27 7, হাতে আমার 2, 3 9 27 আর 2 29, কারণ আমরা 10 দিতে পারবো না, এইটাই দিতে হবে। তাহলে হচ্ছে 297। এখানেও তোমরা বিয়োগ করবে, তাহলে এখানে কত দিলাম? 9। এইভাবে তোমরা দুটো তিনটে স্টেপ করবে, দেখবে এই যোগ করে এই 74.5 এর সঙ্গে এটা যেটা আসবে এই 3.944 বা যা কিছু আসবে সেটা তোমরা এর সঙ্গে যোগ করে দেখবে, ডাইরেক্ট তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে 78.44। ঠিক আছে, এইটুকু উত্তর তোমরা রেখে আসলে, ইভেন তোমরা যদি মনে করো এইটাও রেখে আসবে তাও তোমাকে কিন্তু একটা ছোট্ট নাম্বার কেটে নাম্বারটা দেওয়া হবে। ঠিক আছে, তখন হয়তো দেখা যাচ্ছে 4 এর মধ্যে তোমাকে হাফ নাম্বার কেটে নেওয়া হলো। হ্যাঁ, তখন তুমি কিন্তু 3.5 নম্বরও পেয়ে যেতে পারো। ওই জন্য বলছি যতটা পারবে খাতায় কিন্তু অঙ্ক করে আসবে। ক্লিয়ার? যদি তোমরা অঙ্কটাকে বুঝতে পারো তোমরা নিজেরা নোট করে নাও। তোমাদেরকে আমি আবার একবার বলে দিচ্ছি, প্রথম এই অঙ্ক তোমাকে পরীক্ষায় দেবে, তুমি কি করবে? সবার প্রথমে যে ছকটা দিয়েছে এই ছকটাকে তুমি খাতায় সুন্দর করে সেম ছক তৈরি করবে। ক্লিয়ার? সে যদি শ্রেণী ঠিক থাকে তাও ছকটা তৈরি করে নেবে, যদি শ্রেণী ঠিকঠাক না দেওয়া থাকে তাও তুমি ছকটা লিখে নেবে। এবার যেহেতু এখানে শ্রেণীটা আমি দেখতে পাচ্ছি গন্ডগোল আছে, তাহলে তুমি এইটাকে শ্রেণীটাকে একটু 0.5 করে কমিয়ে নাও। তাহলে 44.5 থেকে এটা 54.5 পর্যন্ত করে নাও। হলো? এবার এই শ্রেণী প্রত্যেকটা শ্রেণী তুমি ঠিক করে খাতায় সুন্দর করে ঠিক করে নিলে, ছকটা তোমার ফ্রেশ হয়ে গেল। এইবারে তুমি আস্তে আস্তে লেখা শুরু করো, সলিউশন লেখো। কি? প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক যে পরিসংখ্যা সেটা হচ্ছে 32 বা সবচেয়ে বেশি, নিজের মতন করে সুন্দর করে লিখে দাও প্রথমে। এবার চলে এসো, এরপরে তোমাকে কাজ হচ্ছে যে শ্রেণীটা আসে সেই শ্রেণীটা দেখতে হবে, এই 32-এর সোজাসুজি যে শ্রেণীটা থাকবে। ক্লিয়ার? তাহলে সেই শ্রেণীটাকে নতুন যে তুমি শ্রেণী তৈরি করেছো সেটা লিখে দিলে। এবার চলে এসো, এরপরে আমরা এল এর মান লাগবে। এল এর মান মানে শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এই যে এইটা হচ্ছে এল এর মান। তাহলে এল এর মান তুমি লিখে নিলে। এবার চলে এসো এইচ এর মান। এইচ মানে কি? ওই যে শ্রেণী আছে, তোমার যে নতুন শ্রেণী, মনে রাখবে তোমার যে শ্রেণীটা তাদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে, মনে করবে আগে যে শ্রেণী রয়েছে দৈর্ঘ্য সেটা না, তুমি যেটা তৈরি করেছো সেই শ্রেণী দৈর্ঘ্যটা কিন্তু এখন কাজ করবে, রাইট? তাহলে সেটা হচ্ছে 10, সেটা আমরা লিখে নিলাম।
সুন্দর করে খাতায় এইভাবে লিখে নেবে। হ্যাঁ, এরপরে হচ্ছে F1, সেটাও তোমরা জানো 32, এই এটাকে আমরা F1 ধরবো, আর এইটাকে হচ্ছে আমরা F0, আর পরেরটা হচ্ছে F2। দেখো 0 1 2 এরম ভাবে 0 1 2, মানে মাঝায় যে থাকবে সে 1 1 1 নম্বরে মানে সবচেয়ে বড়টা। হ্যাঁ, তাহলে এবারে চলে এসো F0 এর মান 19। আশা করি এবার বুঝতে পারছো। তোমাদের এখানে কষ্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই ফর্মুলাটা মাথায় রাখা। এই কষ্টর কাজ হচ্ছে এইটাই, তাই না? আমারও তাই মনে হচ্ছে যে এইটা তোমরা মাথায় রাখতে পারবে কিনা। তোমরা একটু ট্রাই করে যাও পরীক্ষার আগে, হয়তো দেখা যাচ্ছে তোমার পরীক্ষা দিতে যাচ্ছ, তার আগের দিন পর্যন্ত এই ফর্মুলাটা একটু প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? দেখবে মাথায় থেকে যাবে। যখন অঙ্ক পরীক্ষা আছে তার আগে তোমরা একটু এই অঙ্ক মানে ফর্মুলাটা একটু চর্চা করে রাখবে, দেখবে তোমরা কিন্তু পেরে যাবে। জাস্ট ওই পরীক্ষার দিন পর্যন্ত মনে রাখলেই তোমার কিন্তু এইখানে 4 নম্বর তোমাকে কেউ আটকাতে পারবে না। ওই জন্য বলছি তোমরা একটু করে যাও, কারণ একদম সহজ জায়গা এটা। তোমাদেরকে আবার বলছি, রাশিবিজ্ঞান থেকে তোমাদের দুটো প্রশ্ন আনসার করতে হয়, 4 আর 4 8। এই 8 নাম্বার কিন্তু তোমরা পুরো একদম জল ভাত, মানে তোমরা যেই সেই পেরে যাবে। তোমরা শুধু আমাদের আগে যে সমস্ত ক্লাস হয়েছে সেই সমস্ত ক্লাসগুলো দেখে নাও, ঠিক আছে? রাশিবিজ্ঞানের নাম্বার তোমরা একদম হাতের মুঠোয় আনতে পারবে, কিছুই নেই। কারণ এই জায়গাগুলো সত্যি বলতে খুবই সহজ জায়গা। ওই জন্য তোমাদেরকে বারবার বলছি তোমরা আগের ক্লাসগুলো দেখো, এবং আমাদের এর পরবর্তী তোমরা যখন ক্লাস 11-এ পড়বে, ক্লাস 11 এবং ক্লাস 12-এর যারা সায়েন্স নিয়ে পড়তে চাও, বা যদি মনে করো যে ম্যাথটা কেমন, তার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, একটা লাইক করে রেখে দাও, তাহলে আমি এর পরবর্তী যখন ক্লাস করাবো তখন তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? এবং তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে অফলাইনে বা অনলাইনে তোমরা টিউশন পড়বে ক্লাস 11 12-এর জন্য বা ক্লাস 10-এর জন্য, তাহলে অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, 8348817027। এই নাম্বারে তোমরা একটু যোগাযোগ করে রেখো। আমি তোমাদেরকে একদম প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে তোমাদেরকে করিয়ে দিই, ঠিক আছে? কম্পিউটার টাইপ করে একদম সুন্দর করে, যাতে তোমাদের দেখতেও কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগছে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, এবং তোমাদের যে সমস্ত অঙ্কগুলো প্রবলেম হচ্ছে আমাকে প্রয়োজনে তোমরা গ্রুপে লিখে বলতে পারো যে এই অঙ্কটা আমাদের করে দিন, এই অঙ্কটা বুঝতে পারছি না, আমি সেই অঙ্কটা তোমাদের করে দেবো। এবং টেস্ট পেপারে যদি কোনো অঙ্ক থাকে সেটাও তুমি আমাকে জানাতে পারো। আর তাছাড়া আমাদের কিন্তু তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। পরবর্তী ক্লাসগুলোর জন্য তোমরা কিন্তু অনেক হেল্প পাবে। চলো তাহলে আজকে আমরা এখানেই ছাড়লাম, পরবর্তী ক্লাস এর পরের আবার আসছে, তোমরা দেখতে থাকো। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।